আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। রাজা ইসরায়েল দাঁড়িয়ে গেলেন আসন ছেড়ে। তার মাথায় আগুন ধরে গেছে, রাগে রক্তিম হয়ে উঠেছে মুখমণ্ডল। তাকে দাঁড়াতে দেখে বাকি সবাইও দাঁড়িয়ে গেল। রাজা দাঁড়িয়ে থাকা অবস্থায় তারা বসে থাকলে সেটা হয় দৃষ্টিকটু ব্যাপার। এছাড়া রাজারও অবমাননা করা হয়। ওমর, একজন শত্রুকে বাঁচানোর জন্য তুমি তোমার পিতা সাহাইরের রাজাকে হুমকি দিচ্ছ? এত সাহস তোমার? দিতে বাধ্য হলাম, কারণ মেয়েটাকে আমি অবশ্যই মারতে দেব না। সেনাপতি ওসামা, তোমার সৈন্যদের বলো যুবরাজকে এখান থেকে অন্যত্র নিয়ে যেতে। সেনাপতি ওসামা হুকুম দেওয়ার আগে ওমর তাচ্ছিল স্বরূপ হাসল, বলল, সৈন্যদের শক্তি কি দ্বিতীয় রাজকুমারের চেয়ে বেশি মহারাজ? আমার অনিচ্ছাতে আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়ার ক্ষমতা এই মুহূর্তে কেউ রাখে না। আমি এখান থেকে যাব ঠিকই, কিন্তু নামিরা আর মন্ত্রী সুলাইমানদের নিয়ে তবেই। আমি কোনো নিরীহ প্রাণ নিতে চাচ্ছি না, কিন্তু যদি কেউ মৃত্যুর বাসনা রাখে মনে, তবে আমার সামনে আসতেই পারে। আমি একটুও দয়া দেখানোর মানসিকতাই নেই আজ। সোনারা ওমরের এমন হুমকিতে ভয় পেয়ে গেল। তারা ওমরের শক্তি সম্পর্কে জানে। ওমরকে শাহিরের সবচেয়ে শক্তিমান পুরুষ বলা হয়। বিভিন্ন যুদ্ধক্ষেত্রে তারা ওমরের ভয়ঙ্কর রূপ দেখেছে। এছাড়া সৈন্যদের 2/3 ওমরের অনুগত্য। বিভিন্ন যুদ্ধে একসঙ্গে অংশগ্রহণের ফলে তার ওমরের প্রতি তাদের এই অনুগত্যতা সৃষ্টি হয়েছে। তারা ওমরের বিরুদ্ধে তলোয়ার তুলতে অনিচ্ছুক। তলোয়ার তুললে হয়তো তারা তাদের রক্তে ভিজে যাবে প্রধান বাজারের জমিন। সেনাপতি ওসামা সৈন্যদের নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখে বড্ড বিরক্ত হলেন। বুঝতে পারছেন ওমরের সামনে যেতে ভয় পাচ্ছে অপদার্থগুলো। বেশিরভাগ তো আবার ওমরের অনুগত। তিনি সেনাপতি, অথচ ওমরের উপস্থিতিতে সৈন্যরা তাকে সামান্যই গুরুত্ব দেয়। সবসময় এই ব্যাপারটা প্রত্যক্ষ করেছেন তিনি। এমনটাতে সবসময় তিনি খুব রাগান্বিত ও বিরক্ত ছিলেন। ওমর সবকিছুতে রাজ করে বেড়ায়, এটা তার একদমই পছন্দ নয়। তিনি কতকটা রেগে এবার সৈন্যদের বলেন, তা দাঁড়িয়ে আছো কেন? রাজকুমারকে নিয়ে যাও এখান থেকে। সেনাপতির রাগত স্বরে হুকুম। কেউ কেউ ভয় পেয়ে গেল। কয়েকজন সৈন্য সেনাপতির হুকুম রক্ষার্থে এগিয়ে গেল ওমরের দিকে। ওমর তার কাছাকাছি দাঁড়িয়ে থাকা হামজালা ও আতাহারকে বলল, সরে যাও তোমরা। রক্তারক্তি হবে এখানে এখন। হামজালার ভয় করলো হঠাৎ। এই ভয় বা চিন্তাটা আগে হয়নি তার। রক্তের ঘ্রাণ সে সহ্য করতে পারবে তো? ওমরের শক্তিকে হার মানানো ক্ষমতা সৈন্যদের নেই। তবু ওমর যদি আঘাত পায়, রাজা রেগে গিয়ে যদি কোনো কঠিন সিদ্ধান্ত নেয়, সে ভয় হচ্ছে তার। সে ওমরকে কাদস্বরে ডাকলো, ওমর। ওমর ভাইয়ের কাতর কণ্ঠ গ্রাহ্য করল না। ওই কণ্ঠ তাকে দমে যেতে বলছে, কিন্তু তার পক্ষে তা করা সম্ভব নয়। তার দমে যাওয়া মানে নামিরার মৃত্যু, মন্ত্রী সুলাইমান ও তার পরিবারের শাস্তি পাওয়া। ওমর তার দিকে এগিয়ে আসা সৈন্যদের বলল, তোমাদের উচিত হয়নি আমার সম্মুখে আসা, ভুল করেছ। ওমর নিজের তরবারি তুলল। ওমরের তরবারির আঘাত রুখতে সৈন্যরা তাদের তরবারি প্রয়োগ করলো, কিন্তু তাদের ক্ষমতা হলো না ওমরের তরবারিকে প্রতিহত করার। ওমরের তরবারি তাদের বুকে গলায় গভীর ক্ষত এঁকে দিল। 6টা মনুষ্য শরীর লুটিয়ে পড়ল ওমরের সম্মুখে। তাদের রক্তে ভিজে গেল জমিন। চোখের সম্মুখে এমন দৃশ্য দেখে সাধারণ জনগণের আত্মা কেঁপে উঠল। মুবতাসিম ছেলেকে বিরক্ত করেই বললেন, কি করছো ইজলাল? যতজন ওমরের সম্মুখে যাবে ও সবার লাশ ফেলে দেবে। তুমি চেনো ওকে? এত সৈন্য মারা গেলে তো রাজ্যের বিরাট ক্ষতি হয়ে যাবে। রাজা ইজলাল পাথর হয়ে শ্রবণ করলেন পিতার কথা। অন্য পাশ থেকে ওসামা বলেন, চাচা মুবতাসিমের কথা শুনবেন না মহারাজ। ওমরকে থামানো উচিত। ওর দুঃসাহস কি করে হয় আপনার সিদ্ধান্তের বিরোধিতা করতে গিয়ে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করার, তাও কিনা একজন শত্রুর জন্য। আপনার তো উচিত ওমরের একটা হাত কাটা ও চোখ উপড়ে ফেলা। ওসামা। আগে কেঁপে উঠল মুবতাসিমের গলা। তার ছেলের কানে কুমন্ত্রণা ঢালার ব্যাপারটা তিনি সহ্য করতে পারলেন না। রাজা ইজলাল অবিশ্বাস্য চোখে ছেলেকে দেখছেন। একজন শত্রু ও তার সহযোগিতার বাঁচানোর জন্য ছেলের এমন আচরণ মানতেই পারছে না। ওসামার কথাই ঠিক, ওমরের একটা হাত কেটে দেওয়া উচিত ও একটা চোখ উপড়ে ফেলা উচিত, কিন্তু তিনি তা করবেন না। আর কোনো সৈন্য ওমরের দিকে এগিয়ে যাচ্ছে না, কারণ তারা বুঝে গেছে ওমরের সামনে যাওয়া মানে মৃত্যু নয় তো চরম আহত হওয়া। সেনাপতি বা রাজার কথা অমান্য করে ওমরের সম্মুখে না যাওয়ার শাস্তি নিশ্চয়ই মৃত্যু নয়। তবে কেন শুধু শুধু ওমরের সামনে গিয়ে প্রাণ হারাবে? ওমর নামিরার দিকে যাওয়ার জন্য পা বাড়িয়েছে। রাজা ইজলাল তা দেখে বলে উঠলেন, দাঁড়িয়ে যাও ওমর। যদি আর এক পা এগোও তাহলে তোমাকে যুবরাজ হিসেবে প্রত্যাখ্যাত করা হবে। রাজপ্রাসাদ নিষিদ্ধ হয়ে যাবে তোমার জন্য। ওমর থামলো, ফিরে তাকালো রাজা ইজলালের দিকে, বলল, রাজত্ব আর রাজপ্রাসাদের চেয়ে এই মেয়েটা আমার কাছে বেশি মূল্যবান। সুতরাং আপনার যা ইচ্ছে আপনি তাই করতে পারেন। আমি যে কোনো কিছু ছাড়তে প্রস্তুত।
রাজা ইজলাল ভেবেছিলেন এই হুমকিগুলো ওমরকে দমাতে সক্ষম হবে, কারণ মানুষ যে কোনো কিছুর মূল্যে নিজের ক্ষমতাকে বাঁচিয়ে রাখতে পছন্দ করে। যদিও ওমর যুবরাজ হতে আগ্রহী ছিল না, কিন্তু তার মনে হয়েছিল ওমর যুবরাজ হওয়ার কদর বুঝেছে। কে না চায় একটা গোটা রাজ্যের মালিক হতে, শাসন করতে। বোকা ওমর মনে মনে ভর্ৎসনা করলেন তিনি ওমরকে। তার বুঝতে বাকি নেই ওমর কেন মেয়েটাকে বাঁচাতে এত উদ্গ্রীব। শত্রু রাজ্যের রাজকন্যাকে ভালোবাসে ওমর। ছি, এটা রাজ্যের জন্য চরম অপমানের বিষয়। রাজা ইজলাল ছাড়াও এই ব্যাপারটা অন্য সকলেও বুঝতে সক্ষম হলো। ওমর এগিয়ে যাচ্ছে নামিরার দিকে। নামিরা অবিশ্বাসের চোখে ওমরকে দেখছে। ওমর তাকে বাঁচানোর জন্য এত কিছু করছে, রাজার সাথে এমন বিরোধিতা করবে, নিজের ক্ষমতা ত্যাগ করবে, এতটা সে নিজের আশাই রাখেনি। তাকে বাঁচানোর জন্য ওমর নিজের ক্ষতি করছে। সে ওমরের এই ক্ষতি চায় না। ওমর যা করছে তাতে তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো তা বিস্ময়কর হবে না। তাকে বাঁচানোর জন্য এমন কঠিন ঝুঁকি কেন নিচ্ছে রাজকুমার? ওমর তার বাধা উপেক্ষা করে মেয়েটার দিকে এগিয়ে যাচ্ছে। রাজা ইজলালের ভিতর হিংস্রতা জেগে উঠল। তিনি গম্ভীর স্বরে বলেন, ধনুক দাও ওসামা। ওসামা চমকালেন। ভিতরে আনন্দের এক তরঙ্গ বয়ে গেল। তার ধনুক ছিল তার কাছে। তিনি সেটা রাজা ইজলালের হাতে তুলে দিতে একটুও দেরি করলেন না। রাজার ধনুক নেওয়ার ব্যাপারটা যারা প্রত্যক্ষ করলো তার সবাই চমকে গেল, ভয় পেল। মুবতাসিম বলেন, কি করছো ইজলাল? রাজা ইজলাল ওমরের উপর নিশানা স্থির করলেন। ছুড়ে দিলেন একটা তীর। তীরটা গিয়ে বিঁধল ওমরের পিঠে। হামজালার কণ্ঠ হতে একটা আতঙ্কগ্রস্ত ধ্বনি বের হতে গিয়েও থমকে গেল। নিজের চোখের সম্মুখে ওমরকে তীরবদ্ধ হতে দেখে হৃদস্পন্দন থেমে গেল নামিরার। যন্ত্রণায় কাতর চোখে সে তাকিয়ে রইল নিনিমেষ। ওমর তবু থামল না। নামিরার দিকে এগিয়ে যেতে যেতে সে তুলে নিল নিজের শরীরে বিদ্ধ তীরটাকে। মুবতাসিম সোমেরে রাজা ইজলালের হাত থেকে কেড়ে নিলেন ধনুকটা, ছুঁড়ে ফেলেন দূরে। নিজের ছেলের উপর তীর ছুটছো? উন্মাদ হয়ে গেছো তুমি? রাজা ইজলাল কোনো প্রত্যুত্তর দিল না। নিষ্পলক চোখে দেখতে লাগলেন ছেলেকে। ওমর নামিরার কাছে গিয়ে বসলো। নামিরার ভয় করছে, অশ্রু ঝরছে তার চোখের কোণ বেয়ে। কেবল তার জন্য তীরের আঘাত সহ্য করতে হলো রাজকুমারকে। রাজকুমারের আর কোনো কষ্টের কারণ সে হতে চায় না। নামিরা মিনতির সুরে বলল, দয়া করে চলে যান রাজকুমার, চলে যান। ওমর নামিরার কথা শুনল না। নামিরার হাতের বাঁধন কেটে দিল তরবারি দিয়ে। নামিরার বাম গালে হাতের আলতো পরশ রেখে বলল, তোমাদের থেকে চলে যাব বলে তো আসিনি, বরং তোমাদের সাথে আজন্ম থেকে যাব বলেই এসেছি। ওমর উঠে দাঁড়ালো। নামিরার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, তুমি কি আজন্মকালের জন্য আমার হাতটা ধরবে? নামিরা স্তম্ভিত হয়ে চেয়ে রইল। এক মুহূর্তে যেন ওমরের এই প্রশ্নে তার কি উত্তর দেওয়া উচিত বুঝতে পারছে না। বিমূঢ় হয়ে তাকিয়ে রইল কেবল। এরপর একবার চোখ বোলালো মঞ্চের লোকগুলোর দিকে। সবাই বিস্মিত। সেখান থেকে চোখ ফিরিয়ে এনে ওমরের উপর দৃষ্টি রাখতেই ওমর ঝুঁকে নিচ থেকে নামিরার একটা হাত আঁকড়ে ধরল, টেনে তুলল নামিরাকে। ওমরের মুখোমুখি দাঁড়াতে নামিরার হৃদস্পন্দনে গতি পালো। আবিষ্টের মতো তাকিয়ে রইল ওমরের নীল চোখে। ওমর নামিরার হাতটাকে আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরল, বলল, হাত ধরে দিয়েছ নামিরা ওয়াসনিয়াত, আর ছাড়তে পারবে না। নামিরা ওমরের কথার বিপরীতে কিছু বলতে পারল না। সে নিজ থেকে হাত ধরেনি, তবুও মনে হচ্ছে এই হাতটা ছাড়ার ক্ষমতা তার নেই। নামিরার চোখের অশ্রু থমকে গিয়েছিল। হঠাৎ কয়েক ফোঁটা অশ্রু ঝরল টুপ করে, বেদনা নয়, শুকানো অনুভূতিতে। ওমর মন্ত্রী সুলাইমান ও বাকিদের দিকে তাকালো। তার জানা নেই এই মানুষগুলোকে কি শাস্তি দেওয়ার রায় হয়েছিল, তবে সেই শাস্তি যে সামান্য ছিল না এটুকু বুঝতে পারছে। সে অ্যাকশনের উপর দৃষ্টি স্থির করে বলল, তাদের বাঁধন খুলে দাও। সৈন্যটা ঘাবড়ে গেল। মঞ্চে থাকা রাজা ইজলাল ও সেনাপতি উসামার দিকে তাকালো। দোটানায় পড়ে গেল সে। ওমর নিজের তরবারি তাকালো সৈন্যটার দিকে, বলল, খোলো। সৈন্যটা ভয় পেয়ে এবার সবার বাঁধন খুলে দিতে শুরু করলো। ভীত মানুষগুলোর চোখে মুখে এবার মুক্ত হওয়ার আনন্দ ফুটে উঠল। আলী ছুটে এসে জড়িয়ে ধরল ওমরকে, কাঁদল। ওমর তার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, সবকিছু ঠিক আছে, ভয় পাবে না। আলী ছেড়ে দিল ওমরকে। এরপর নামিরার দিকে তাকিয়ে বলল, তুমি মারা যাবে না, আমরা সবাই একসাথে বেঁচে থাকবো। নামিরা এখনও নিশ্চিত নয় কি হতে চলেছে সে ব্যাপারে, তাই সে কোনো মন্তব্য করতে পারল না। সেনাপতি ওসামা রাজাকে নিচু স্বরে বলেন, আমাদের কিছু করতে হবে মহারাজ, এভাবে চলতে থাকলে ওমর সবাইকে মুক্ত করে নিয়ে চলে যাবে। রাজা ইজলাল কোনো কথা বললেন না, কেবল দেখতেই থাকলেন। ওমর রাজা ইজলালের দিকে তাকালো, ছুঁড়ে মারলো তার পিঠে বিদ্ধ হওয়া তীরটা গিয়ে পড়লো রাজার পায়ের কাছে। ওমর বলল, এতদিন আড়ালে থেকে দুর্বৃত্ত পাঠিয়ে মারার চেষ্টা করেছেন আমাকে, আজ হয়তো নিজ হাতেই ছেলেকে হত্যা করার স্বাদ হয়েছে আপনার। হান্দে থেকে ফেরার পথে আমাকে হত্যা করার জন্য 19 জনের ওই দলটাকে কি আপনি পাঠিয়েছিলেন?
ওমরের কথায় চমকে উঠলেন রাজা ইজলাল, চমকালো বাকি সবেও। সবার অবাক চক্ষু রাজা ইজলালের উপর এসে আবর্তিত হলো। ঘাবড়ে গেলেন রাজা ইজলাল। এটা কি বললো ওমর, তাও আবার জনসম্মুখে? কিসের 19 দলের দল? তিনি তো কিছুই জানেন না সে ব্যাপারে। প্রজাদের মধ্যে ওমরের বলা কথা নিয়ে আলোচনা শুরু হলো। কোলাহলপূর্ণ হয়ে উঠল পরিবেশ। রাজা ইজলাল ওমরের থেকে এটা কিছুতেই আশা করেনি। হ্যাঁ, ওমর ভাবে তিনি ওকে হামজালাকে মারার চেষ্টা করেন, কিন্তু তাই বলে এমন কথা জনসম্মুখে বলা ওর একদমই উচিত হয়নি। রাজার মনে হলো ওমর সবার সামনে এই কথা বলে তাকে কোণঠাসা করার চেষ্টা করছে। কারা যেন আক্রমণ করেছে আজ। ওমর আসার পর ওমরের পোশাকে রক্ত দেখে তিনি কিছুটা অবাক হয়েছিলেন। ওমরের এ কথার পর বুঝতে পারলেন ওমরের উপরও হামলা হয়েছে, কিন্তু এসবের সাথে একদমই সম্পৃক্ত নন তিনি। মুবতাসিম ওমরের কথা শুনে বিস্ময়মণ্ডিত কণ্ঠে বলল, ওমর এসব কি বলছে ইজলাল? মিথ্যা বলছো। আমি কেন নিজের সন্তানকে হত্যা করতে চাইবো? আর আমি কেন সন্তান হয়ে নিজের পিতা সম্পর্কে এমন জঘন্য মিথ্যা বলবো? এর কোনো কারণ দেখাতে পারবেন রাজা ইজলাল? রাজা ইজলাল অগ্নি চোখে তাকিয়ে আছেন ওমরের দিকে। তার দৃষ্টি হিংস্রতা এমন যে পালে তিনি পুড়িয়ে দিতেন ওমরকে। ওমর বাবার থেকে দৃষ্টি সরিয়ে নিল, এরপর জনসাধারণের উদ্দেশ্যে বলল, জেরজা ও সাহাইরের মাঝে বহু বছর আগে ঝামেলা হয়েছিল। আমার মনে হয় সেই ঝামেলা চুকে গেছে। এত বছর পর এসে সেই বিষয় নিয়ে শত্রুতা পুষে রেখে নির্দোষদের শাস্তি দেওয়ার মানে হয় না। দুই রাজ্যের ভেতর অতীতে কি ঘটেছিল এর জন্য এখন কেন নির্দোষরা শাস্তি পাবে? এটা অন্যায়। দুই রাজ্যের ভেতর কোনো সম্পর্ক নেই। এক রাজ্য থেকে অন্য রাজ্যে মানুষের যাতায়াতও নেই। এমন এক পরিস্থিতিতে সেই রাজ্য থেকে কেউ যখন বিপদে পড়ে আমাদের এখানে এলো, তখন আমরা তাকে মৃত্যুদণ্ড দেব? প্রজারা মনোযোগ সহকারে শুনতে লাগলো ওমরের কথা। ওমর বলতে চলল, নামিরা ওয়াসনেয়াত একজন রাজকন্যা ছিল। একজন রাজকন্যা নিজের রাজ্য থেকে পালিয়ে এসে কখনোই নিজের রাজ্যের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে না, যদি না সে অসহায় হয়। যে শত্রু রাজ্যে আসার স্পর্ধা তো কেউ দেখাবেই না, কিন্তু এই মেয়েটা অসহায় বলে সেই স্পর্ধা দেখিয়েছে। ও আশাতে কি রাজ্যের কোনো ক্ষতি হয়েছে? হয়নি। ও কি কারো কোনো ক্ষতি করেছে? করেনি। যার দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হইনি, ক্ষতিগ্রস্ত হব না, তাকে কেন অযথাই মৃত্যুদণ্ড দেব? এটা কি একটা আদর্শ রাজ্য ও রাজ্যের প্রধানের বৈশিষ্ট্য? মন্ত্রী সুলাইমান এই অসহায় নির্দোষ মেয়েটাকে আশ্রয় দিয়ে কি এতই অপরাধ করেছে যে আমরা তার পূর্বের সকল ভালো কাজ, রাজ্যের প্রতি তার অবদান ভুলে গিয়ে তাকে শাস্তি দেব? তার পরিবারকেও শাস্তি দেব? মন্ত্রী সুলাইমানও তার পরিবার কোনো ভুল করেনি, নামিরাও কোনো ভুল করেনি। কাজে আপনারা তাদের বিরূপ চোখে দেখবেন না। আমার ধারণা আপনারা মহারাজের প্রতি প্রতিহিংসা পরায়ণ নন। প্রজাদের মধ্যে ওমরের কথাগুলো প্রভাব ফেলেছে। রাজা শঙ্কিত বোধ করলেন। ওমর যেভাবে মগজ ধোলাই করেছে তাদের সবাই ওমরের কথাতেই সায় দেবে, আর সেটা তাদের জন্য ভালো হবে না। ওমর প্রজাদের অভিব্যক্তি দেখে বুঝতে পারল প্রজারা তার কথায় গুরুত্ব দিচ্ছে। প্রজাদের সমর্থন একটা বড় শক্তি। তার মনে হচ্ছে সে সেই শক্তিটা অর্জন করেছে। আর শুধু সাধারণ প্রজা নয়, রাজ্যের ধনাঢ্য ও প্রভাবশালীদের মাঝেও সে ভিন্ন চিন্তা আনতে পেরেছে বলেই তার বিশ্বাস। এখন নিশ্চিন্তে এখান থেকে যাওয়া যাবে। ওমর মন্ত্রী সুলাইমানের দিকে তাকিয়ে বলল, নিবাসে ফেরা যাক মন্ত্রী সুলাইমান। মন্ত্রী সুলাইমান কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করবেন ওমরের প্রতি তা জানা নেই তার। যেখানে তারা অসহায় ছিল, মনে বিন্দুমাত্র আশা ছিল না মুক্তির, সেখানে ওমর এসে এক ঝটকায় যেন পুরো ঘটনার রূপ পাল্টে দিয়েছে। মন্ত্রী সুলাইমান ওমরকে জড়িয়ে ধরলেন, ভেজা চোখে বললেন, এক জীবনে তোমার এই দিন কাটিয়ে ওঠার তৌফিক নেই আমার। হয়তো এমন কিছু নেই যা দিয়ে তোমার ঋণ শোধ করা যেতে পারে। ধন্যবাদ তোমায়, সব হারানো আমার এই মেয়েটাকে মৃত্যু থেকে রক্ষা করার জন্য, এবং আমার অপর ছেলে মেয়েদেরকেও শাস্তি থেকে রক্ষা করার জন্য। ধন্যবাদের প্রয়োজন নেই। আমি আমার আপনজনদের রক্ষা করেছি, এটা আমার দায়িত্ব ছিল। প্রজারা মুগ্ধ হয়ে দেখতে লাগলো ওমর ও মন্ত্রী সুলাইমানদের। তারা শাস্তি থেকে রক্ষা পাওয়ার বেশিরভাগ মানুষই খুশি হলো। ওমর তাদের রক্ষা করায় প্রজাদের চোখে আরও বেশি নায়ক হয়ে উঠল সে। তারা ওমরের একের পর একর দৃষ্টান্ত দেখে মুগ্ধ হচ্ছে। ওমর নামিরা ও মন্ত্রী সুলাইমানদের নিয়ে ওখান থেকে চলে যেতে নিলে রাজা গম্ভীর কণ্ঠে বলেন, দাঁড়াও। তারা থামলো। রাজা ইজলাল ওমরকে উদ্দেশ্য করে বললেন, আজ তুমি যা করেছো তা ছিল খুবই জঘন্য ঘটনা। তবুও আমি তোমাকে কোনো গুরুতর শাস্তি দিচ্ছি না। তোমাকে যুবরাজ হিসেবে প্রত্যাখ্যাত করলাম ওমর। আজ থেকে সাহাইরের যুবরাজ প্রথম রাজকুমার হামজালা। হামজালা চমকে উঠল, অভিভূত হয়ে তাকিয়ে রইল সে। এমন এক মুহূর্তে এই ঘোষণা তবুও তার মনে প্রশান্তি পড়ে গেল।
যদিও এর পাশাপাশি রয়েছে কিছু খারাপ অনুভূতিও, কারণ যার প্রত্যাখ্যাত হওয়ার ফলে সে যুবরাজ হলো সে তো তারই সহোদর ভাই। হামজালা ইনিফির দিকে তাকালো, ইনিফিরও তার দিকে তাকিয়ে আছে। সে তাকাতে ইনিফি হাসলো। এটাই তাহলে সেই হারানো জিনিস যেটা ইনিফি তাকে ফিরিয়ে দিয়েছে, যুবরাজের স্থান। রাজা ইজলাল আরও বললেন, রাজপ্রাসাদও তোমার জন্য নিষিদ্ধ হলো এখন থেকে। তুমি কখনো রাজপ্রাসাদের ধারে কাছেও যাবে না আর। নিশ্চয়ই, আমি আপনার এই সিদ্ধান্ত মেনে চলব। ওমরের কণ্ঠে কোনো দুঃখের ছাপ পাওয়া গেল না, বরং তার কণ্ঠে শোনালো অবিচল ও দৃঢ়। হামজালার কাছে থামল ওমর, মৃদু হেসে বলল, অভিনন্দন হামজালা, অবশেষে তুমি যুবরাজ হলে। হামজালার খারাপ লাগছে ওমরের জন্য। রাজা ওমরের জন্য রাজপ্রসাদ নিষিদ্ধ করে দিল কিভাবে? সে ব্যতীত কণ্ঠে বলল, রাজা আর তোমার দ্বন্দ্বের কারণে আমাদের মাঝেও কি দূরত্ব সৃষ্টি হবে ওমর? যদি আমরা দূরত্ব না চাই তবে আমাদের মাঝে কিভাবে এটা আসবে? আমাদের মাঝে কখনো দূরত্ব আসতে দেব না। হামজালা ভাইয়ের ক্ষত স্থান স্পর্শ করলো, রক্তে হাত ভিজলো তার। আশঙ্কিক রাগ নিয়ে বলল, যদি উনি আমাদের আব্বুজান না হতেন তবে তোমার শরীরে ঝরা রক্তের 3 গুণ বেশি রক্ত তার শরীর থেকে ঝরাতাম। এতটুকু রক্তক্ষরণ আমার জন্য কোনো ব্যাপারই না। আসছি, মানুষগুলোকে তাদের স্থানে ফিরিয়ে দিতে হবে। ওমর মন্ত্রী সুলাইমানদের সাথে চলে গেল। ইনিফির রাগে ফুঁসছে, তার সামনে দিয়ে এভাবে নামিরাকে নিয়ে চলে গেল ওমর। রাগে ইনিফির ইচ্ছে করছে মঞ্চের আসনগুলো ছুঁড়ে মারতে রাজার উপর। একজন কুলাঙ্গার রাজা, একজন রাজকুমার রাজাকে পরাজিত করে মানুষগুলোকে বাঁচিয়ে নিয়ে চলে গেল, কিচ্ছু করতে পারল না। এত ক্ষমতা ওমরের, ওই ক্ষমতার দম্ভ একদিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। মানুষদের সাথে লড়াইয়ের ক্ষমতা থাকতে পারে, কিন্তু মায়া নেকড়েদের সাথে লড়াই করবে এমন শক্তি ওমরে নেই, কখনো হবেও না। ইনিফির প্রতিজ্ঞা করল, আসন্ন সেই মহিমান্বিত রাতে সে নিজে ওমরের পাঁজর ভেঙে হৃৎপিণ্ড তুলে আনবে। ভিতরে ভিতরে আক্রোশে তীব্র চিৎকার করলো ইনিফির। অগ্নি চোখে তাকালো রাজা ইজলালের দিকে। ইচ্ছে করছে গলায় কামড় বসিয়ে কুলাঙ্গার রাজাটার হাড় ভেঙে দেয়, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রিত রাখলো, শান্ত করার চেষ্টা করলো। মন্ত্রী সুলাইমানদের সাথে তাদের নিবাসে আসলো ওমর। আধার এসেছে ওমরের সাথে। তার কেন যেন মনে হচ্ছে ওমর আগে থেকে জানতো নামিরার পরিচয়, এজন্যই চমকায়নি। আর উত্তরাঞ্চলে যাওয়ার পথে এই কথাগুলোই এজন্যই বলেছিল। এমন একজনকে ভালোবেসেছে যাকে ভালোবাসা উচিত হয়নি। ওমর ও আধার মন্ত্রী সুলাইমানের নিবাসে চিকিৎসা নিল। মন্ত্রী সুলাইমান চিকিৎসক ডাকতে চেয়েছিলেন, কিন্তু ওমর ডাকতে দিল না। ক্ষত পরিষ্কার করে কেবল একটা বেজস লাগিয়ে নিল তারা। আলী তাদের ক্ষত পরিষ্কার করতে সাহায্য করেছে। নিবাসটা আজ বড্ড নিস্তব্ধ লাগছে। হয়তো মানুষগুলো মনমরা হয়ে গেছে, তাই কোনো ভিত্তাভিত্ত নেই এখানে। কেবল তারা কজন। নামিরা কেবল ওমরকে দেখে যাচ্ছে। সে এখনও ঘটনাগুলো থেকে বের হতে পারছে না। সে ভেবেছিল মৃত্যুই তার পরিণতি, অথচ সে এখন এই নিবাসে দাঁড়িয়ে আছে। ওই মানুষটার জন্যই এখন সে এখানে, শুধুমাত্র ওই মানুষটার জন্যই সে মৃত্যুর দ্বার প্রান্তে গিয়েও ফিরে এসেছে। নামিরার কেবলই মনে পড়ছে কিভাবে মানুষটা তার সামনে এসে দাঁড়িয়েছিল, তার এবং তাদের জন্য কিভাবে লড়াই করেছিল, কিভাবে পিঠে তীরবিদ্ধ হওয়া সত্ত্বেও তার কাছে এগিয়ে এসেছিল, কিভাবে তার হাতটা ধরেছিল। দৃশ্যগুলো ভেবে অদ্ভুত শিহরণ হচ্ছে নামিরার হৃদয়ে, সেই সাথে একটা চিনচিনে ব্যথাও। রাজকুমার তার জন্য যুবরাজের পদবি ত্যাগ করলো, রাজপ্রাসাদ ত্যাগ করলো। কেমন অপরাধবোধ হচ্ছে তার। একটা মানুষ তার জন্য এত মূল্যবান কিছু ত্যাগ করতে পারে, এটা সে কখনো ভাবেনি। ভবিষ্যৎ রাজা হতে রাজকুমার, অথচ তার জন্য। নামিরার দিকে চোখ পড়ল ওমরের। নামিরা দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। সে আলী ও আতাহার কক্ষের ভিতর। বাকিরা চলে গেছে এখান থেকে, কিন্তু নামিরা ঠাই এখানে দাঁড়িয়ে আছে। তার দিকে তাকিয়ে আছে, যদিও দৃষ্টি তার উপর, কিন্তু মনে হচ্ছে সে ভাবনায় বিহ্বল। ওমর নামিরার দিকে তাকিয়ে থেকে বল, দাঁড়িয়ে আছো ভালো কথা, আমাকে দেখছো সেটাও ভালো ব্যাপার, কিন্তু আমার দিকে এভাবে তাকিয়ে থাকার জন্য তোমার কিঞ্চিত লজ্জা পাওয়া আবশ্যক। লজ্জা পাচ্ছ না কেন? ওমরের কণ্ঠস্বরে ধ্যান ভাঙল নামিরার। ওমরের কথা শুনে এবার সে সত্যি সত্যি লজ্জা পেল। আলী ও আধারের হাসি মুখ দুটো তার লজ্জার মাত্রা আরো বাড়িয়ে দিল। নামিরা দ্রুত সরে পড়ল দোরগোড়া থেকে। ওমর ও আধার মন্ত্রী সুলাইমানের সাথে কথা বলে যখন বের হলো, তখন অন্ধকার ঘনিয়ে এসেছে। ওমর নিজের নিবাসে ফিরবে, আতাহরও তাদের নিজ নিবাসে। মন্ত্রী সুলাইমানের নিবাস থেকে বের হলেই আচমকার পিছন থেকে একটা মেয়ে কণ্ঠস্বর তাদের থামালো। শুনুন। দাঁড়িয়ে গেল তারা, পিছন ফিরে তাকালো। নামিরা দাঁড়িয়ে আছে, তার এক হাতে লণ্ঠন, চেহারায় জড়তা। একটু সময় নিয়ে ইতস্তত কণ্ঠে বলল, আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো।
ভেবেছিলাম মারা যাব। আফসোস হচ্ছিল নিজ মুখে আপনাকে কথাটা না বলে মারা যাব বলে, কিন্তু আমি বেঁচে আছি আর তাই আপনাকে সেই কথাটা বলতে চাই। একটু থামলো নামিরা, অতঃপর অকপটে স্বীকার করলো। আপনাকে ভালোবাসি দ্বিতীয় রাজকুমার। আপনাকে ভালোবাসার মতো দুঃসাহস এই মেয়েটাকে দেখাতেই হলো। নামিরার কথায় কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল ওমর, বিমোহিত চোখে তাকিয়ে রইল। হঠাৎ নামিরার এমন কথায় সে অপ্রস্তুত হয়েছে ঠিকই, কিন্তু কথাটা তার হৃদয় নাড়িয়ে দিয়েছে, শ্বাসরুদ্ধ করেছে। কয়েক মুহূর্ত পর সে যখন স্বাভাবিক স্বভাবে ফিরল, তখন একবার আতাহারের দিকে তাকিয়ে আবার নামিরার উপর দৃষ্টি এনে পড়ল। আতাহারের সামনে এই কথাগুলো বলা কি খুবই প্রয়োজন ছিল? আতাহারের সামনে একদমই বিব্রত বোধ করেনি ওমর, কিন্তু নামিরাকে কিছুটা লজ্জা দিতেই কথাটা বলল সে। নামিরা আতাহারের দিকে তাকালো। আতাহার লজ্জা পেয়েছে ঘটনায়। তার লজ্জালু চেহারা দেখে নামিরা লজ্জায় পড়ল। ওমরের দিকে তাকিয়ে মন্থর কণ্ঠে বলল, বলে সে দ্রুত ওখান থেকে প্রস্থানের জন্য বিপরীত দিকে ঘুরে পা বাড়ালো, কিন্তু সামনে এগোতে পারল না, কারণ ওমর তার একটা হাত টেনে ধরেছে। আতাহারের এটা দেখে মনে হলো তার আর এখানে দাঁড়িয়ে থাকা উচিত নয়। সে চুপিসারে তাই ওদের কাছ থেকে সরে গেল। পিছন ফিরে ওমরের দিকে তাকালো নামিরা। চোখে চোখ পড়তে হৃদয় কেমন করলো। ওমর নিবিড় কণ্ঠে বলল, কেবল ভালোবেসেই ক্ষান্ত হওনি, ভালোবাসতেও বাধ্য করেছ। এই ভীষণ দুঃসাহসিকতার জন্য তোমার কি কঠিনতম শাস্তি প্রাপ্য নয়? যখন দেব তখনই যেন। বলেই নামিরার হাত ছেড়ে দিল। এগুতে লাগলো নিবাস সীমানা অতিক্রমের জন্য। নামিরা পিছন থেকে নির্নিমেষ তাকিয়ে রইল তার যাওয়ার পথে। শাস্তিটা কি হতে চলেছে সেটা হয়তো সে আন্দাজ করতে পারছে। হঠাৎ সংশয় জাগলো তার মনে। অমন শাস্তি কি আসলেই হওয়া উচিত? সেটা কি রাজকুমারের জন্য ভালো হবে? ইতিমধ্যে রাজকুমার তার জন্য অনেক কিছু ত্যাগ করেছে। সে চায় না নতুন করে আর কোনো ঝামেলা হোক। সারা প্রাসাদ কমে, কিন্তু আলোচনা চলছে বিভিন্ন প্রান্তে। রাজা ইজলাল নিজস্ব কক্ষে বসে আছেন, রাগে ফুঁসছেন তিনি। বিকেলের ঘটনাগুলো পুনরায় স্মৃতিপটে উদিত হচ্ছে। তার মনে হচ্ছে তিনি নিজের ছেলের কাছে খুব বাজেভাবে হেরে গেছেন। মনে হচ্ছিল ওখানে উপস্থিত চোখগুলো তাকে তার হারের জন্য উপহাস করছে। সেই উপহাসের চোখগুলো কল্পনা করে বুকের জ্বলন আরও বাড়ল তার। নিজের পদবী ও রাজপ্রাসাদ ছাড়তে একবারও ভাবেনি অমর, অথচ তিনি এটা আশা করেনি। ভেবেছিলেন এগুলোর জন্য কিঞ্চিত হলেও অনুনয় করবে ওমর, কিন্তু করেনি। অবিচল থেকে সব ত্যাগ করে তার সম্মুখেই অপরাধীদের রক্ষা করে নিয়ে চলে গেল। তাকে অপমান করার জন্যই যেন কোনো অনুনয় করেনি। বেয়াদব ছেলেটা সকালের সামনে আবার তিনি ওর উপর হামলা করেছেন একথাও বলেছে। যদি সবাই এটাকে সত্য বলে মনে করে, তবে তার প্রতি নিন্দা ঝাড়তে শুরু করবে। ছেলেটা তার সম্মানে টান দিতে একবারও ভাবল না। রাজা ইসলালের রাগ হচ্ছে ওই মানুষটা বা মানুষদের প্রতি, যে কিনা ওমর ও হামজালাকে বারবার মারার চেষ্টা করছে অন্য কেউ। নাম হচ্ছে তার, কে বা কারা ওই শয়তান লোক? সেনাপতি ওসামা এসেছেন। রাজা ইসলাল তাকে দেখে প্রশ্ন করলেন, আহত সৈন্যদের কি অবস্থা? 4 জন মারা গেছে এবং বাকি 2 জন বেঁচে আছে। হয়তো পরিপূর্ণ চিকিৎসা পেলে তারা বেঁচে থাকবে। রাজা ইসলাল এটা শুনে কোনো কিছু বললেন না। রাগে অস্থিরবোধ করছেন। সৈন্যদের সাথে লড়াই ও হত্যা করে ওমর তাকে অপমান করেছে, তা তিনি কখনো ভুলবেন না। আপনি ওমরকে এভাবে চলে যেতে দিয়ে মোটেও ঠিক করেননি। ওকে আটকানো দরকার ছিল। কিভাবে আটকাতাম? তুমি তো ছিলে ওখানে। কি মনে হয়েছে তোমার ওকে আটকানো যেত? দূর থেকে ওমরের উপর তীর ছুঁলে হয়তো সেটা সম্ভব হতো, কিন্তু আপনি তেমন কোনো নির্দেশ দিলেন না। নিজের ছেলের ওপর দূর থেকে তীর ছোড়ার নির্দেশ দিতাম কাপুরুষের মতো? তোমার কি মনে হয় এটা খুব প্রশংসার কাজ হতো? জানোই তো ওকে সবাই কত পছন্দ করে। আলতানের ঘটনার পর পছন্দের মাত্রা আরও বেড়ে গেছে। প্রজারা আমার বিরুদ্ধেও কথা বলতে শুরু করতে পারত। সেনাপতি ওসামা রাজার কথা ভেবে দেখলেন, হ্যাঁ ঠিক কথা। আলতানের কথা মনে পড়তে তিনি ভীষণ যন্ত্রণা অনুভব করলেন বুকে। যে যার ওই নোংরা কীটটা মৃত্যুদণ্ড থেকে রক্ষা পেল, কিন্তু তার ছেলের সময় কেউ এগোতে আসেনি বাঁচাতে। খুব ভারী হলো তার মনে। হঠাৎ জিজ্ঞেস করলেন, আপনি কি সত্যিই দুর্বৃত্ত পাঠিয়ে ওমরকে মারার চেষ্টা করেছেন? তোমার এটাকে সত্য বলে মনে হয়? তা মনে হয় না, তবে ওমরও তো অযথা দোষারোপ করার ছেলে নয়। রাজা ইসলাল কিছু বলার পাচ্ছে না। মানুষ তাকে এখন এমনভাবে প্রশ্ন করবে, সন্দেহ করবে। তার ছেলে হয়েও ওমর তার সাথে এমন কিভাবে করতে পারলো? প্রশ্নটা করে দুর্বলতা অনুভব করলেন রাজা ইসলাল, কারণ তার এই প্রশ্নের বিপরীতে তার দিকেও একই প্রশ্ন উঠবে। তিনি কিভাবে স্বীয় পুত্রকে মারার চেষ্টা করেছিলেন? ইউনামে পাঠানো ওমরের
অনুচরটি ফিরে এসেছে। সকাল হতে সে ওমরের নিবাসে এলো, কিন্তু ইনিভির সম্পর্কে কোনো অস্বাভাবিক তথ্য পাওয়া গেল না তার থেকে। ইনিভির ইউনামে তার মায়ের সঙ্গে থাকতো, তবে 5 বছর হলো তার মা বেঁচে নেই। এরপর ইনিভির একাই থাকতো। মায়ের মৃত্যুর 1 বছর আগে ইনিভির ইউনামে ছিল না। চিকিৎসা বিদ্যায় উন্নতি লাভ করার জন্য নাকি ইনাল রাজ্যে গিয়েছিল। ইনাল রাজ্যে 1 বছর ছিল সে। এই ব্যাপারটা খটকা লাগলো ওমরের। ইনাল রাজ্য সম্পর্কে সে যতটুকু জানে তাতে ইউনামের থেকে ওটা উন্নত নয়, বরং ইউনাম ওই রাজ্যের চেয়ে কয়েকগুণ বেশি উন্নত ও সুখ্যাতিযুক্ত। চিকিৎসার দিক থেকে ইউনাম খ্যাতির শীর্ষে। তাহলে চিকিৎসা বিদ্যার উন্নতি লাভের জন্য ইউনাম থেকে ইনাল কেন গিয়েছিল ইনিভির? ওমরের মনে পড়ে যে আলতান ইনাল রাজ্যে গিয়ে অতিপ্রাকৃত শক্তি অর্জনের জন্য সাধারণ সম্পর্কে অবগত হয়েছিল। ইনিভি কি সত্যি সেখানে চিকিৎসাবিদ্যার উন্নতি লাভ করতে গিয়েছিল, নাকি অন্য ব্যাপার? অনুচরের সাথে কথা বলা শেষে হামজালার নিবাসে এলো ওমর। উত্তরাঞ্চল ও হানদের সম্পর্কে আলোচনা করা প্রয়োজন হামজালার সাথে। এখানকার ঝামেলার জন্য উত্তরাঞ্চল ও হানদে নেকড়ের ব্যাপারটা অবহেলা করলে চলবে না। সে এখন আর রাজপ্রাসাদে যেতে পারবে না। তাই হামজালার মাধ্যমে রাজপ্রাসাদে রাজার কাছে নেকড়ের ঘটনাটা জানাতে হবে এবং সৈন্যদের পাঠানোর ব্যবস্থা করতে হবে। ওমর হামজালাকে সব ঘটনাই বলল। হামজালা খুব মনোযোগ দিয়ে শুনল ওমরের কথা। জানি না কেন আবার বারবার মনে হচ্ছে তোমার স্বপ্নে দেখা হিংস্র প্রাণীটা আর ওখানকার নেকড়েদের মধ্যে সম্পর্ক রয়েছে। মনে হচ্ছে একই প্রাণী, কিন্তু সেটা কিভাবে সম্ভব? চিন্তিত শোনালো ওমরের কণ্ঠ। হামজালা ওমরের সব কথা শোনার পর বুঝতে পারছে উত্তরাঞ্চল ও হান্তের নেকড়েগুলো তার স্বপ্নে দেখা নেকড়েদের অনুরূপ। ওই নেকড়েগুলো তার মতো সাধারণ নেকড়ে নয়, নেকড়ের রূপ পাওয়া মানুষ। তাহলে এই জঘন্য ব্যাপারটা শুধু তার একার সাথেই ঘটেনি, আরও অনেক মানুষের সাথে ঘটেছে। হামজালার খুব খারাপ লাগছে হঠাৎ কেন এমন হচ্ছে তাদের সাথে। হামজালা সমস্তটা বুঝতে পেরেও ওমরকে কিছুই বলল না এ সম্পর্কে। যদি সে নিজেও ওই নেকড়েতে পরিণত না হতো তাহলে হয়তো বলতো ওই নেকড়েগুলো আসলে মানুষ, কিন্তু এখন সে বলতে পারবে না। ভয় হয় তার, যদি তার পরিচয়টাও জানাজানি হয়ে যায়। হামজালা বলল, আমি আব্বুজানের সাথে কথা বলে সৈন্য পাঠানোর ব্যবস্থা করব। তোমার ক্ষত এখন কেমন? গতকালই আঘাত পেয়েছি, একই রকম আছে, তবে সেরে যাবে শীঘ্রই। আচ্ছা নামিরা, জেরজার রাজকন্যা, এটা কিভাবে জানাজানি হলো? হামজালা একটু অপ্রস্তুত হলো ওমরের সামনে। সে ইনিফিরের নামটা বলতে চায় না। ইনিফিরের প্রতি হয়তো তাহলে ওমরের বিদ্রুপ মনোভাব সৃষ্টি হবে। হামজালা বলল, এ ব্যাপারে আমিও কিছু জানি না, কিভাবে কি জানাজানি হলো। হঠাৎ করেই জানতে পারলাম নামিরা ও মন্ত্রী সুলাইমানের পরিবারকে বন্দি করা হয়েছে। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। যখন তুমি শুনলে নামিরা জেরজার রাজকন্যা, তখন তুমি একটুও চমকাওনি? কিন্তু চমকানোর কথা ছিল। তোমাকে দেখে মনে হচ্ছিল তুমি আগে থেকেই ওর সম্পর্কে জানো। এটা আমার ভাবনার ভুল, নাকি এটাই সত্যি? ওমর কিয়ৎক্ষণ চুপ করে রইল, অতঃপর বলল, হ্যাঁ আগে থেকেই জানতাম। বলে সে উঠে দাঁড়ালো। হামজালাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বের হয়ে গেল কক্ষ থেকে। হামজালা অবাক হলো। আগে থেকেই তাহলে জানতো ওমর? সব যেন চুপ ছিল। ভালোবাসা তাহলে এমনই, মানুষটার আগ্রহণীয় পরিচয় ও এক নিমিষে মেনে নেওয়া যায়। ইনিভির যখন জানবে সে একজন স্বাভাবিক মানুষ নয়, একটা নেকড়ে সত্তা রয়েছে তার ভিতর, তখন ইনিভিরও কি সেটা মেনে নেবে নাকি মানবে না? ইনিভির নিবাসের সম্মুখে গাছে টানগানো দোলনায় বসে আছে। দেখতে পেল ওমর বের হচ্ছে তাদের নিবাস থেকে। তার উপস্থিতি টের পেয়েও একবার তার দিকে তাকালো না ওমর, চলে যাচ্ছিল। ইনিভির ব্যঙ্গ ভরা কণ্ঠে ডাকলো, প্রত্যাখ্যাত যুবরাজ ওমর। ওমর দাঁড়িয়ে গেল। ইনিভির উঠে এলো দোলনা থেকে, ওমরের সামনে বসে বলল, আপনার পদবিটা এখন দারুণ সুন্দর, প্রত্যাখ্যাত যুবরাজ। ভাবতেই ভীষণ ভালো লাগে, ডাকতেও ভালো লাগে। ওমর ইনিভিরের তাচ্ছিল্যমূলক কথার জবাবে বেশ শান্ত গলায় বলল, আমারও শুনতে ভালো লাগে, দয়া করে আরও একবার ডাকুন। ইনিভির হেসে ফেল। মাঝে মাঝে ওমরকে তার ভীষণ ভালো লাগে, যদিও ওমর ভীষণই বিরক্তিকর। কিন্তু ওই যে ওমর এখন তার কথার জবাবটা দিল, এটা তার খুব মনে ধরেছে। ইনিভির বলল, আর কিছু আপনার ভালো লাগে তা থেকে আমি অবশ্যই বিরত থাকব। যাই হোক, কেমন লাগলো আমার উপহার? উপহার? হ্যাঁ উপহার। রাজধানীতে ফিরেই আপনাকে নামিরাকে অমন এক পরিস্থিতিতে দেখার সুযোগ করে দিলাম। আপনি খুশি হননি? আপনি নামিরার পরিচয় সম্পর্কে বলেছেন রাজাকে? হ্যাঁ আমিই তো। আপনার প্রিয় কিছু কেড়ে নেওয়ার কথা ছিল যে। নামিরা তো আপনার প্রিয়। আমি আসলে চেয়েছিলাম আপনি ফিরে এসে ওর দেহ থেকে কেটে ফেলা রক্তাক্ত মাথাটা দেখতে পান, কিন্তু আফসোস আপনার তা দেখার ভাগ্য হলো না।
রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেল ওমর। ইনিফিরের এই কথাগুলো সে একদমই নিতে পারছে না। ইনিফিরের বলার ধরনটাও কি অসহ্যকর। ইনিফির আরও বলল, দেখার ভাগ্য না হোক, আপনার নিশ্চয়ই মনে হয়েছিল ওর মৃত্যু আপনার চোখের সম্মুখেই ঘটবে। এই মুহূর্তটাও নিশ্চয়ই ভীষণ সুন্দর ছিল, অনুভূতিটা ছিল না? রাগে দাঁতে দাঁত লেগে আসছে ওমরের, তবে সে নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, এমন কোনো অনুভূতি আমার হয়নি, কারণ আমি জানতাম যখন আমি ওখানে আছি তখন আমি ওকে রক্ষা করবই। আমার প্রিয় কিছু কেড়ে নেওয়া সহজ নয়, কারণ আমি আমার সর্বোচ্চটা দিয়ে তা রক্ষা করব। ভালো ব্যাপার। নামিরার পরিচয় জেনে গিয়ে সেটা অন্যকে জ্বালাবেন, এটাই স্বাভাবিক। এই নিয়ে আমি মোটেও অভিযোগ রাখছি না। কিন্তু কিভাবে জানলেন? জেরজায় গিয়েছিলাম, দূর থেকে দেখেছিলাম রাজকন্যাকে, দ্বিতীয়বার দেখলাম এই সাহাইরে এসে। তার মানে ওর পরিচয় আগে থেকেই জানতেন, আগে বলেননি কেন তাহলে? কারণ আমি দেরি করে ওর পরিচয় প্রকাশ করতেই চেয়েছিলাম, কিন্তু এখন এত তাড়াতাড়ি নামিরার সাথে এটা করেছি কেবল আপনার মনে কষ্ট দেওয়ার জন্য। কারণ এখন আমি আপনাকে একদমই পছন্দ করি না। আপনাকেও একদমই পছন্দ করি না আমি। আফসোস হচ্ছে আমার ভাই একজন ভুল মানুষকে বাছাই করলো। আপনি আসলে ওর স্ত্রী হওয়ার যোগ্য নন। কি আপনার স্ত্রী হওয়ার যোগ্য ছিলাম? ওমর আর কথা বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করছে না। এর সাথে যত কথা বলবে কেবল কথা পারবে, আর একটা সময় হয়তো সে তার রাগও নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। সে তাই চাইছে না, কারণ ইনিভির তার ভাইয়ের স্ত্রী, এটা তাকে মাথায় রাখতে হবে। সে ইনিভিরকে উপেক্ষা করে চলে গেল। হামজালার জন্য কষ্ট অনুভব করছে। এই মেয়েটা আসলেই হামজালার যোগ্য নয়। ওমরের যাওয়ার পথে তাকিয়ে থেকে ইনিভির পিপি করলো, অপেক্ষা করব, অপেক্ষা করো দ্বিতীয় রাজকুমার। যাকে এখন রক্ষা করছো, একটা সময় তুমি নিজেই তার প্রাণ কাটবে। হ্যাঁ, অবশ্যই তুমি এটা করবে। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটল ইনিভিরের। রাজ পরিবারের সবাই একসঙ্গে সকালের ভোজন আসরে বসেছে। সবাই বলাটা ঠিক নয়, নেই ওমর, নেই হামজালাও। ওমরের জন্য প্রাসাদ নিষিদ্ধ করা হয়েছে, কাজেই তার না থাকাটাই স্বাভাবিক। হামজালা অবশ্য প্রাসাদে এসেছে, রাজার সঙ্গে উত্তরাঞ্চল ও হান্দে নিয়ে কথা বলেছে দীর্ঘক্ষণ। শীঘ্রই জায়গাগুলোতে সৈন্য মোতায়েন করা হবে। তাকে ভোজন আসরে আহ্বান করা হলো, সে গেল না। তবে ভোজন কক্ষের দিকে যাচ্ছিল সে, কিন্তু হঠাৎই নিজের মাঝে অদ্ভুত কিছু ব্যাপার উপলব্ধি করে সে দ্রুত পায়ে নিজের কক্ষে ছুটেছে। ইনিভির ছিল হামজালার সাথে। হামজালা যেতে নিলেই ইনিভির তাকে এক হাত আঁকড়ে ধরেছিল, কিন্তু হামজালা কিছু না বলে ভীষণ নির্দয়ভাবে তার হাতের বাঁধন ছিন্ন করে চলে যায়। সে এতে অবাক হয়নি, কষ্ট পায়নি, কারণ সে জানে কেন হামজালা এভাবে চলে যাচ্ছে। তার কিছুটা চিন্তা হলো, হামজালা নিকৃতে পরিণত হয়ে এই অসময়ে এই অনুপযুক্ত জায়গায় কোনো অঘটন ঘটিয়ে ফেলবে না তো? এত সময় থাকতে এখনই এমনটা ঘটতে হলো হামজালার সাথে। সে কি একবার যাবে হামজালার কাছে? ইনিভির গেল না, ভোজন কক্ষে চলে এলো। রাজা ব্যতীত সবাই উপস্থিত হয়েছে এখানে। রানী আলহাম, রাজকন্যা ইমিনা, দাদা মুবতাসিম ও অপরিচিত 3 জন মানুষ, হয়তো তারা রাজ পরিবারের আত্মীয়। ইনিভির হাসি মুখে সবাইকে শুভ সকাল জানালো, যদিও মনে মনে তার তীব্র ক্ষোভ এখানে উপস্থিত মানুষগুলোর জন্য। রাজাও এসে পড়েছেন, তার সাথে রয়েছেন সেনাপতি ওসামা। ইনিভির রাজাকে বিনম্রভাবে শ্রদ্ধা জ্ঞাপন করল। আসন গ্রহণ করলেন রাজা ইজলাল। ইনিভিরও বসল। রাজার একপাশে রয়েছে ইমিনা। রাজা হাসি মুখে মেয়ের কপালে চুমু খেলেন পরম স্নেহে। দৃশ্যটা দেখে হৃদয় ও মস্তিষ্ক জ্বলে উঠল ইনিভিরের। রাগে শক্ত হাতে পোশাকের অংশ চেপে ধরল। এটা তার কাছে ভীষণ অসহ্য ও জঘন্য এক দৃশ্য। সে দ্রুত চোখ সরিয়ে নিল। বুকের মাঝে ধকধক করে জ্বলার আগুন ক্রমশ তার তীব্রতা বাড়াচ্ছে। রাজা ইজলাল তার ছোট মেয়ে ইমিনাকে বড় স্নেহ করেন। একটা সময় যদিও তিনি মেয়ের জন্মগ্রহণের ব্যাপারটাতে বড়ই বিরক্ত ছিলেন, কারণ রাজা হওয়ার জন্য তার ছেলে সন্তানের প্রয়োজন ছিল। সাবেক রাজা মুবতাসিম ছেলে সন্তানের প্রতি গুরুত্ব দিতেন। তিনি বলেছিলেন যদি তার ছেলে সন্তান না হয় তবে তিনি অন্য কাউকে রাজ্যের ক্ষমতা দান করবেন। কিন্তু তেমন কিছু হওয়ার আগে হামজালা ও ওমরের আগমন ঘটেছিল। তিনি একই সাথে 2 জন পুত্র সন্তানের পিতা হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন। ওদের আগমনের ফলে মেয়ের সন্তানের প্রতি যে একটা বিরক্তি ও ক্ষোভ ছিল সেটাও কেটে যায় তার। ফলে ইমিনা তার পিতার যথাযথ ভালোবাসা লাভ করেছে।
রাজা ইজলাল হামজালার অনুপস্থিতি লক্ষ্য করে প্রশ্ন করলেন। হামজালা আসেনি কেন? প্রশ্নটা ইনিভিরের উদ্দেশ্যে। ইনিভির জবাবে বলল, তিনি হঠাৎই অসুস্থ বোধ করছেন, তাই নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছেন। আমার সাথে যখন সাক্ষাৎ করলো তখন তো স্বাভাবিকই লাগছিল ওকে। মানুষ যে কোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারে। একটা মানুষ স্বাভাবিক সুস্থ, কিন্তু সে হাসতে হাসতেও মারা যেতে পারে। মানুষের সুস্থ অসুস্থতার ব্যাপারগুলো ভীষণ বিচিত্র। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি মহারাজ? রাজা ইজলাল কিছুই বোঝেননি। মেয়েটার দ্রুততম কথাগুলো ঠিকভাবে ধারণ করতে পারেনি তার কর্ণ ও মস্তিষ্ক। এসব ব্যাপারে অবশ্যই একজন চিকিৎসক সবচেয়ে ভালো মেধা রাখে, সুতরাং তার সব কথাই নিঃসন্দেহে গ্রহণীয়। রাজা ইজলাল তাই সায় দিয়ে বললেন, হ্যাঁ বুঝতে পেরেছি। ইনিভি প্রতি উত্তরে কেবল হাসলো। পরিচারিকারা খাবার পরিবেশন করে দিচ্ছে। রানী আহলাম রাজার দিকে তাকিয়ে বলেন, আজ দুপুরে যদি আমি আপনার জন্য রান্না করি, আপনার আপত্তি আছে? রানীর হাতের রান্না খাওয়া এক প্রকার সৌভাগ্য, আপত্তি কেন থাকবে? রানী আহলাম রাজার প্রতি উত্তরে খুশি হলেন। তার ঠোঁটে শান্ত হাসির বিচরণ দেখা গেল। ইনিভির কিছুতে সহ্য করতে পারছে না এসব আদিক্ষেতা। তার সহ্য ক্ষমতা কমে আসছে। পুরনো সব কিছু ভুলে শাহিরের মানুষ বেশ সুখে ছিল, এখনও আছে, আর তাদের এই সুখ ধ্বংস করার জন্যই সে এখানে এসেছে। কিন্তু কর্মের ফল ভোগ করতে হবে রাজাকে, সেই সাথে সবাইকে। এই পুরো রাজ্যকে ধ্বংস করে দেবে সে। সেই ধ্বংসাত্মক সময় ঘনিয়ে আসছে। পালঙ্ক ঘেঁষে বসে আছে হামজালা। সে নিজের স্বরূপে নেই। সেই অভিশপ্ত নেকড়ের রূপ তার রূপকে ধ্বংস করে জাগ্রত হয়েছে। রক্তের পিপাসা ও কাঁচা মাংসের স্বাদ গ্রহণের জন্য তার অন্তঃসত্ত্বা ব্যাকুল হয়ে উঠেছে। কি করবে সে, যদি সে নিজেকে নিয়ন্ত্রণ করে না রাখতে পারে? দরজা খুলে বাইরে বের হয়ে যদি আক্রমণ করতে শুরু করে মানুষজনকে। ভীষণ ভয় করছে তার। এমন কিছু সে করতে চায় না, ধৈর্য ধারণ করতে চাইছে। দরজার গায়ে কারোর হস্ত আঘাতের শব্দ হলেই হামজালা ভীষণ ভয় পেয়ে গেল। কি এসেছে? ভয়ে নিঃশ্বাস আটকে আসছে তার। ইনিভিরের কণ্ঠ শোনা গেল, যুবরাজ হামজালা, আপনি ভিতরে আছেন? ভীষণ খারাপ লাগছে হামজালার। অসহায় বোধ হচ্ছে। কি করবে সে? ইনিভিরের ডাকে সাড়া দিতে পারবে না, কারণ তার কণ্ঠস্বর পরিবর্তন হয়ে গেছে। হামজালা নিঃশ্বাস আটকে অপেক্ষা করতে লাগলো ইনিভির চলে যাক। ইনিভির দাঁড়িয়ে থেকে তাকে ডাকাডাকি করলে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে। আর যদি একবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তবে হয়তো দরজা খুলে বাইরে বের হয়ে প্রথম আক্রমণটা ইনিভিরকেই করবে। ইনিভির কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু ভিতর থেকে দরজা খুলো না হামজালা। ইনিভির বলল, আপনি ঘুমিয়ে পড়েছেন? এবারও কোনো প্রতি উত্তর এলো না। ইনিভির পুনরায় কিছু বলবে এর আগে হঠাৎ কানে এলো শোরগোলের শব্দ। একসাথে অনেক মানুষের কণ্ঠস্বর মিলেমিশে একাকার। অবাক হলো ইনিভির, কোত্থেকে আসছে এই শব্দ? সেই ব্যাপারটা দেখার জন্য চলে গেল হামজালার কক্ষের সামনে থেকে। হামজালা স্বস্তির নিঃশ্বাস ফেল, কিন্তু শোরগোলের শব্দ তাকে চিন্তিত করে তুলেছে। সে দরজা বন্ধ করে কক্ষের ভিতর বসে থাকলেও শোরগোলের শব্দ স্পষ্ট তার কানে আসছে। এমনকি সে এটাও বুঝতে পারছে এটা প্রাসাদের ভিতর নয়, বাইরে থেকে আসছে। কি ঘটেছে আবার? প্রাসাদের সামনে প্রজাদের বৃহৎ এক ভিড়। তারা কোনো কিছু নিয়ে দাবি জানাচ্ছে। প্রথম তাদের কথা স্পষ্ট শোনা না গেলেও কিছুক্ষণ শোনার পর তাদের দাবির বিষয়টা স্পষ্ট হলো। প্রাসাদের অভ্যন্তরীণ মানুষরা প্রাসাদের ভিতর থেকেই অবাক চক্ষুতে দেখতে লাগলো তাদের। রাজা ইজলাল ও মন্ত্রীগণ দ্বিতীয় তলার বারান্দায় এসে উপস্থিত হলেন ভিড়টাকে দেখতে। মল পরিচালকের মাধ্যমে তারা খবর পেয়েছিল প্রাসাদের সামনে প্রজাদের এই জটলা সম্পর্কে। তারা সকলে অবাক হয়ে গেল আংশিক প্রাসাদের সামনে এমন ভিড় দেখে। ইনিভিরও দ্বিতীয় তলায় বারান্দার এক পাশে দাঁড়িয়ে আছে। একের পর এক যেন মজাদায়ক ঘটনা ঘটেই চলেছে শাহিরে। মনে মনে হাসছে ইনিভির। রাজা ইজলাল খুবই বিরক্তবোধ করছেন প্রজাদের এমন ভিড় দেখে। তার চেয়েও বেশি বিরক্ত তিনি প্রজাদের দাবি শুনে। বোকা ও মূর্খ প্রজাদের দাবি ওমরকে পুনরায় যুবরাজ ঘোষণা করা হোক। রাজা ইজলাল রাগে অস্থির বোধ করছেন। সমস্যা কি এই প্রজাদের? ওমর কি প্রজাদের বশ করেছে? যেখানে ওমর একজন শত্রুকে বাঁচানোই প্রজাদের নিন্দা করা উচিত ওমরকে, সেখানে প্রজারা পুনরায় ওকে যুবরাজ ঘোষণা করতে বলছে। রাজা ইজলাল এটা কিছুতেই করবে না। তিনি রেগে গিয়ে ওখান থেকে উচ্চস্বরে প্রজাদের উদ্দেশ্যে বললেন, থামো তোমরা। আমার যা করা উচিত ছিল আমি তাই করেছি। দ্বিতীয় রাজকুমার যা করেছে তাতে ওর এই শাস্তি অবশ্যই প্রাপ্য।
বোকাদের মতো, তাই ওর হয়ে বিদ্রোহ করা বন্ধ করো, নয়তো তোমাদেরও কঠিন শাস্তি দেব। প্রজারা রাজা ইসলালের হুমকিকে গুরুত্বই দিল না। তার উল্টো বলল, যদি ওমরকে যুবরাজ ঘোষণা না করা হয় তাহলে তারা প্রাসাদের সামনে থেকে যাবে না, দিনরাত এখান থেকেই প্রতিবাদ জানাবে। কারণ তাদের ধারণা ওমর কোনো ভুল করেনি, ওমর যা করেছে তাই ন্যায্য, বরং ওমরের সাথে যা করা হয়েছে তাই নাকি অন্যায়। এমনকি প্রজারা রাজা ইসলালের উপর আঙ্গুল তুলল, তিনি নিজের ছেলেকে হত্যা করতে চেয়েছেন এ বিষয় তুলেও গভীর নিন্দা প্রকাশ করল। রাজা ইসলাল কিছুতেই এসব সহ্য করতে পারছে না। ইনিফিরের ভীষণ ভালো লাগছে রাজার রাগান্বিত চেহারাটা দেখে। সে ওমরকে যতটা অপছন্দ করে তার চেয়ে অনেক বেশি অপছন্দ করে রাজাকে। রাজার এই দুরবস্থা তাকে শান্তি দিচ্ছে, হোক রাজার এই দুরবস্থার জন্য ওমর দায়ী। রাজা খারাপ অবস্থায় পড়ছে, এটাই মুখ্য তার কাছে। ইনিফি দেখতে পেল হামজালা এসেছে। সে যখন ডাকতে গিয়েছিল হামজালাকে, তখনও বেচারা নেকড়ের রূপে ছিল। মনুষ্য রূপে ফিরতেই এখানে চলে এসেছে, আশাটাই যে স্বাভাবিক। বহু প্রতীক্ষিত পথটা পেয়ে আহবরে যে হারানোর একটা ভয় জেগে উঠেছে মনে। হামজালা প্রজাদের ভিড়টাকে লক্ষ্য করে ভিতরে ভিতরে খুবই রাগান্বিত হয়ে পড়ল। কি এমন বিশেষত্ব রয়েছে ওমরের মাঝে যা তার মাঝে নেই? কেন জনসাধারণ ওমরকে ভবিষ্যৎ রাজা হিসেবে যাচ্ছে, তাকে কেন নয়? রাগে কিছুক্ষণ আগে জাগ্রত নেকড়ের সত্তাটা আবারও জেগে উঠতে চাইছে তার মাঝে। না, এখানে সে দীর্ঘক্ষণ থাকতে পারবে না। হামজালা দ্রুত পায়ে বারান্দা ত্যাগ করলো। রাজা তর্জন করে উঠলেন প্রজাদের উপর। থামো মূর্খের দল। এরপর সৈন্যদের উদ্দেশ্যে বলেন, পিটিয়ে দূর করে দাও এই মূর্খের দলকে। রাজার হুকুম পালনে সৈন্যরা ব্যস্ত হয়ে পড়ল। একদল সৈন্য বাইরে বের হয়ে প্রহার শুরু করলো মানুষগুলোর উপর। মানুষগুলো আঘাত থেকে বাঁচতে প্রাসাদ থেকে ধীরে ধীরে দূরে চলে গেল। প্রজাদের এভাবে তাড়িয়ে দিল ঠিকই, কিন্তু রাজার মনের সংখ্যা ঘাপটি মেরে রইল, কারণ প্রজাদের এমন প্রতিবাদ খুবই শক্তিশালী। উত্তরাঞ্চল ও হান্দেতে যে সৈন্যদল দুটোকে পাঠানো হবে, ওমর তাদের সাথে দেখা করলো। সৈন্যদের কিছু দিক নির্দেশনা প্রদান করলো সে, এবং কিছু সৈন্যদের রাজার অন্যান্য স্থানগুলো পরিদর্শন করার নির্দেশ দিল, কারণ তার মনে হচ্ছে রাজ্যের বাকি স্থানগুলো হয়তো সুরক্ষিত নয়। উত্তরাঞ্চল ও হান্দেতে ওভাবে নেকড়ের ব্যাপারটা ছড়িয়েছে, অন্যান্য জায়গাগুলোতেও ছড়ানোর ঢের সম্ভাবনা রয়েছে। হয়তো সেখানকার কোনো মানুষ ব্যাপারটা তাদের অবগত করেনি বলেই তারা জানে না, কিন্তু তাদের নিজ চেষ্টায় জানতে হবে এবং সুরক্ষা নিশ্চিত করতে হবে। সৈন্যদের সাথে কথা শেষ করে যখন প্রধান বাজার অতিক্রম করে ফিরছিল ওমর, তার কানে দুজন পথচারীর কথোপকথন এলো। আমার ঘরের বাইরে ছিল ওটা, নেকড়ের মতো গর্জন করছিল। তুমি কখনো নেকড়ে দেখেছো? গর্জন শুনেছো? না। তাহলে কিভাবে বুঝলে ওটা নেকড়ে ছিল? আরে তুমি শোনোনি, রাজ্য অনেক নেকড়ের উৎপাত শুরু হয়েছে। উত্তরাঞ্চল হারহানদের কথা তো সবার জানা। আমার মনে হয় ওই জায়গাগুলো থেকে নেকড়ে আমাদের এখানেও চলে এসেছে। এটা তো তাহলে খুবই ভয়ঙ্কর ব্যাপার। লোক দুটো নিজেদের মধ্যে কথা বলতে বলতে এগোচ্ছিল। কেউ ওমরকে খেয়াল করেনি। আচমকা খেয়াল করে কিছুটা অপ্রস্তুত হলো, কুর্নিশ করলো ওমরকে। ওমর নেকড়ের কথা বলা লোকটার কথা শুনে চিন্তিত বোধ করছে। সত্যি কি লোকটা যে প্রাণীর কথা বলছে সেটা নেকড়ে? সে লোকটার উদ্দেশ্যে বলল, আপনি যে জন্তুকে দেখেছেন তার বর্ণনা দিতে পারবেন? অন্ধকার ছিল, ভালো করে দেখতে পাইনি দ্বিতীয় রাজকুমার, ক্ষমা করবেন। তবুও কিছু না কিছু তো অবশ্যই বলতে পারবেন। ওটা আকৃতি অনেক বড় ছিল, সম্ভবত কালো লোমে ঢাকা ছিল ওটার শরীর। অন্ধকারের ভিতরে চোখ দুটো জলজল করছিল। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। হয়তো ওটা নেকড়ে ছিল, আমি ঠিক জানি না। লোকটার কথা শুনে দুশ্চিন্তা বেড়ে গেল ওমরের। কেন যেন মনে হচ্ছে লোকটা যে জন্তুটার কথা বলছে সেটা নেকড়েই। ধীরে ধীরে কি সর্বত্র ওই নেকড়েগুলো ছড়িয়ে পড়েছে? রাজধানীতেও যদি নেকড়েগুলো চলে আসে, তবে এখানেও তো উত্তরাঞ্চল ও হানদের মতো অনেক লোক আক্রমণের শিকার হবে ও মারা যাবে। এই নেকড়েগুলোর রহস্যটা কি? হঠাৎ কোত্থেকে শাহিরে এদের অস্তিত্ব জন্মালো। গভীর রাত, নিবাসের সবাই ঘুমে আচ্ছন্ন। হামজালার কানে কেমন যেন এক শব্দ আসছে, আর সে শব্দে তার ঘুম ভেঙে গেল। চোখ খুলে ফেল সে। ঘরটা অন্ধকার থাকার কথা, কিন্তু ঝাপসা আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে লণ্ঠনের আলো। হামজালা বুঝতে পারছে শব্দটা তার কক্ষের ভিতরেই হচ্ছে। শব্দটা কিসের মতো সেও সেটা বুঝতে পারছে না। হাড় ভাঙ্গার মতো শব্দ, কেউ যেন হাড় চিবোচ্ছে। উঠে বসলো হামজালা। মেঝেতে চোখ পড়তে দেখতে পেল একটা নেকড়ে বসে আছে। সাধারণ নেকড়ে নয়, তারই মতন একজন নেকড়ে। ওটা একটা হরিণকে খাচ্ছে, হরিণের দেহ থেকে মাথাটা চিবুচ্ছে।
একটা পা কিছুটা দূরে পড়ে আছে, মেঝেটা ভিজে আছে হরিণের রক্তে। অদ্ভুতভাবে দৃশ্যটা দেখে ভয় পেল না হামজালা, ভয় পেল না নেকড়েটাকেও। তার মনে হলো নেকড়েটা তার খুব পরিচিত। হ্যাঁ, সে নেকড়েটাকে দেখেছে, একবার নয় বহুবার। এটা তার স্বপ্নে দেখা সেই নেকড়েটা। হামজালা তীব্র আকর্ষণে নেমে এলো বিছানা থেকে, এসে বসলো নেকড়েটার কাছে। নেকড়েটা যেন তাকে দেখে হাসলো, বাড়ি দিল এক টুকরো হরিণের মাংস। হামজালা গভীর চোখে দেখছে নেকড়েটাকে। নেকড়েটাকে আপন মনে হচ্ছে, বর্ষযোগ্য মনে হচ্ছে। সে অপলক তাকিয়ে থাকতে থাকতে আচমকা বলল, ইনিভির। নেকড়েটা তার দিকে তাকিয়ে আবারও যেন হাসলো, তারপর ব্যস্ত হয়ে পড়ল মাংস খেতে। এক হাতে সে এখনো হামজালার দিকে মাংস পিণ্ডটা বাড়িয়ে রেখেছে। হামজালা নেকড়েটার দিকে তাকিয়ে থেকে ওটা হাত থেকে মাংস পিণ্ডটা নিল, পরম তৃপ্তিতে কামড় বসালো রক্তমাখা হরিণের সেই নরম মাংসের টুকরোতে।